এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব ইজেড নমেনক্লেচার বা ইজেড নামকরণের ব্যাপারে। এবার দেখো, এই যে ইজেড নমেনক্লেচার, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এক্সামে কিন্তু বারবার আসে। এবার দেখো, এখানে প্রথমে ইজেড নমেনক্লেচার বা ইজেড নামকরণ কারা দেখায় ওটা নিয়ে ডিসকাস করব। দেখো এখানে কি লেখা, স্যার এটা খালি অ্যালকিন সিস্টেমের জন্য শো হয়। হ্যাঁ, মানে ইজেড নামকরণ কারা দেখায় বা ইজেড নমেনক্লেচার কোন সিস্টেম শো করে? অ্যালকিন সিস্টেম স্যার, অ্যালকিন। এবার অ্যালকিন মানে আশা করি জানো যে কার্বনের সাথে কার্বনের যেন ডবল বন্ড থাকে, এটাই তো তোমার অ্যালকিন সিস্টেম গো, এটাই তো তোমার অ্যালকিন সিস্টেম। হ্যাঁ স্যার, এটাই তো আপনার অ্যালকিন সিস্টেম। এখানে দেখো ই আর জেড, এই দুটোর মানে এবার বুঝতে পারবে। ই মানে কি? এন্ড গিগ্যান্ড। এন্ড গিগ্যান্ড মানে কি? এর বাংলায় অর্থ হচ্ছে বিপরীত, বা ইংলিশে বলতে পারো অপোজিট। বুঝতে পারছো? এন্ড গিগ্যান্ড মানে হচ্ছে বিপরীত বা অপোজিট বলতে পারো ইংলিশে। আর জুসামিন, জেড মানে কি? জুসামিন, ওটার মানে হচ্ছে একই সঙ্গে, মানে টুগেদার, টুগেদার। এবার এখানে একটা রুল আছে, ওটা হচ্ছে সিআইপি রুল। তিনটে সায়েন্টিস্টের নাম আছে, ক্যান, ইনগোল্ড, প্রিলগ রুল। এই রুলটা কি বলেছে? স্যার যত অ্যাটমিক নাম্বার বেশি তত প্রায়োরিটি বেশি হবে। মানে অ্যাটমিক নাম্বারের বাংলা আশা করি জানো, পারমাণবিক সংখ্যা। যত পারমাণবিক সংখ্যা বেশি হবে তত প্রায়োরিটি বেশি হবে, লেখাই আছে হায়ার অ্যাটমিক নাম্বার উইল গেট হায়ার প্রায়োরিটি। এবার এখানে একটা ট্রিক আছে, এই ট্রিকটা মনে রাখলেই তোমাদের জাস্ট 5 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু কোশ্চেনের পেরিয়ে যাবে। কি? 1-1 প্রায়োরিটি যদি সেম সাইডে থাকে তাহলে জেড হয়ে যায়, আর 1-1 প্রায়োরিটি যখন অপোজিট সাইডে থাকে তখন ই হয়ে যায়। এই ট্রিকটা আমরা বেসিক্যালি ইউজ করব মলিকুলের মধ্যে। দেখো অ্যালকিনের ক্ষেত্রে মেইনলি আমরা ইজেড নমেনক্লেচার বার করি, এই হচ্ছে তোমার অ্যালকিন সিস্টেম। এবার কার্বন কার সাথে এইদিকে বন্ড করেছে? স্যার নাইট্রোজেন। আর এই কার্বনটা দেখো কার্বনের সাথে, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি? স্যার কার্বন আর নাইট্রোজেনের মধ্যে তো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে নাইট্রোজেনকে ফার্স্টে প্রায়োরিটি দেবো। কারণ আমরা সিআইপি রুলে এটাই শিখলাম, যার অ্যাটমিক নাম্বার বেশি, যার অ্যাটমিক নাম্বার বেশি তাকে ফার্স্টে প্রায়োরিটি দিতে হয়। কার্বন দেখো প্রথমে বাঁ দিকটা দেখো, তারপর ডান দিকে যাবো। বাঁ দিকে কি আছে? কার্বনের সাথে নাইট্রোজেনের লিঙ্ক, তো নাইট্রোজেনের স্যার প্রায়োরিটি বেশি হবে, কারণ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি 7 আর কার্বনের তো 6, তার মানে সেকেন্ড প্রায়োরিটি পাবে। এবার ডান দিকটা দেখো, কার্বনের রেসপেক্টে ডান দিকে একটা হাইড্রোজেনের সাথে বন্ড আর একটা ব্রোমিনের সাথে। স্যার ব্রোমিনের তো পারমাণবিক সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, তাহলে এটাকে 1 দেব, আর এই হাইড্রোজেনটাকে কি দেব? স্যার 2 দেব, 2। এবারে দেখো 1 আর 1 কোথায় আছে? স্যার 1 আর 1 বিপরীত, মানে অপোজিট সাইডে আছে। অপোজিটে থাকা মানে কি? স্যার অপোজিটে থাকা মানে 1-1 প্রায়োরিটি যখনই অপোজিটে থাকে তখনই ই হয়ে যাবে, ই হয়ে যাবে। ক্লিয়ার? দেখো 1-1 অপোজিটে আছে, অপোজিট বিপরীতে আছে, বিপরীতে থাকলেই ই। এবার এই মলিকুলটার উপর ফোকাস করো। সেম স্যার অ্যালকিন সিস্টেম। এবার কার্বনের সাথে ব্রোমিনের বন্ড আর আয়োডিন, আয়োডিনের স্যার পারমাণবিক সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, সব থেকে বেশি হ্যালোজেনের মধ্যে। আয়োডিন তো লাস্টে। আর ব্রোমিন কি হবে? আয়োডিনের তো অ্যাটমিক নাম্বার বেশি, ব্রোমিনের কম আয়োডিনের রেসপেক্টে, তাই এটাকে 2 দেবো। এবার কার্বন দেখো ফ্লোরিনের সাথে বন্ড করেছে আর ক্লোরিনের সাথে, ডান দিকটা দেখো। এবার তো ফ্লোরিনের স্যার অ্যাটমিক নাম্বার তো কম, তাই জন্য সেকেন্ড প্রায়োরিটি, ক্লোরিনের প্রথম, তাই জন্য ফার্স্ট প্রায়োরিটি। এবার দেখো 1-1 সেম সাইড, স্যার দেখুন 1 আর 1 একই সঙ্গে আছে, 1-1 একই সঙ্গে, টুগেদার, টুগেদার, টুগেদার মানে কি? সেম সাইড, সেম সাইড, এইভাবে মনে রাখবে। টুগেদার মানে সেম সাইড, সেম সাইড মানে কি হবে গো? সেট, সেট। ক্লিয়ার? এটা নোট ডাউন করো, আরো 2-3টে কেস আমি বলবো। বেশিরভাগ টিচার এখানেই আটকে দেয়, মানে ক্লাস শেষ করে দেবে, বাট এটা কমপ্লিট না। চলো স্টুডেন্টস, এবার আগে এগোনো যাক, বোর্ডে পুরো ফোকাসটা করো। এবার এখানে নেক্সট জিনিস যেটা আমাদের শিখতে হবে, ওই রুলটা কি বলেছে? বলেছে ইফ অ্যাটমিক নাম্বার অফ ফার্স্ট অ্যাটম ইজ সেম,
যদি অ্যাটমিক নাম্বার প্রথম অ্যাটমের সেম হয়ে যায় দেন গো ফর দ্য নেক্সট অ্যাটম, তাহলে আমাদের নেক্সট অ্যাটমে যেতে হবে আর তারপরে আমাদের সিআইপি রুলকে অ্যাপ্লাই করতে হবে গো। এবার এই মলিকুলটার উপরেই তোমার পুরো ফোকাসটা হওয়া উচিত। দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আর কার্বনের সাথে নিচে দেখো একটা ক্লোরিনের বন্ড। স্যার ক্লোরিনের তো পারমাণবিক সংখ্যা কি অ্যাটমিক নাম্বার বলুন, দুটোই বেশি। আরে বাংলায় পারমাণবিক সংখ্যা, ইংলিশে অ্যাটমিক নাম্বার। স্যার ক্লোরিনের তো অ্যাটমিক নাম্বার বেশি, তাই জন্য একে প্রথমে প্রায়োরিটি দেবো, আর হাইড্রোজেনের তো কম, তাহলে এটা সেকেন্ড প্রায়োরিটি হয়ে যাবে। এবার এই জায়গাটা পুরো ফোকাস হবে ডান দিকটা। দেখো কার্বনের সাথে কার্বনেরই বন্ড, নিচের দিকেও দেখো কার্বনের সাথে স্যার কার্বনেরই বন্ড। ক্লিয়ার? এবার দেখো দুটো যখনই সেম অ্যাটম হয়ে যাবে, এই যে রুলটা এবার পড়ো, ইফ অ্যাটমিক নাম্বার অফ ফার্স্ট অ্যাটম, এটাও ফার্স্ট এটাও ফার্স্ট, অ্যাটমে যদি সেম হয়ে যায় তাহলে নেক্সট অ্যাটমে আমাদের শিফট হতে হবে, যেতে হবে। নেক্সট অ্যাটম কি আছে স্যার? নেক্সট অ্যাটম তো কার্বন আছে আর এখানে নেক্সট অ্যাটম হাইড্রোজেন আছে। এবার তুমি প্রশ্ন আমায় করতে পারো, স্যার কার্বনের পরে তো দুটো হাইড্রোজেনও আছে, আমি হাইড্রোজেন আর কার্বনের মধ্যে কার্বনকেই নেব, হাইড্রোজেনকে নেব না। কেন? কারণ কি, কার্বনের তো অ্যাটমিক নাম্বার বেশি আর সিআইপি রুল তো এটাই বলেছে যার অ্যাটমিক নাম্বার বেশি তাকে প্রায়োরিটি বেশি দিতে হবে, তাই জন্যই আমি এই কার্বনটাকেই সিলেক্ট করব। কিন্তু এর দেখো আর কোনো রাস্তা নেই হাইড্রোজেনকে ছাড়া, এই কার্বনের পরে নেক্সট অ্যাটম হাইড্রোজেনই আছে, তার মানে আমার আর কোনো জায়গা নেই অন্য কিছুকে কনসিডার করা, আমাদের হাইড্রোজেনকেই নিতে হবে, তাই জন্য আমরা হাইড্রোজেনকে এখানে নেব। তো কার্বনের অবভিয়াসলি অ্যাটমিক নাম্বার বেশি, তাই জন্য প্রায়োরিটি বেশি, তার মানে ইথাইল আর মিথাইলের মধ্যে, স্যার ইথাইল আর মিথাইলের মধ্যে ইথাইলকে ফার্স্টে প্রায়োরিটি আর মিথাইলকে সেকেন্ডে প্রায়োরিটি। কেন হলো বুঝতে পারলে? স্যার কার্বনের পরে আপনি কার্বনকে এখানে নিলেন আর এখানে হাইড্রোজেনকে কেন নিলেন? আরে কার্বনের পরে এখানে কার্বন অ্যাটম আছে, এখানে তো কার্বনের পরে কার্বন অ্যাটম নেই, হাইড্রোজেনই আছে, তাই জন্য হাইড্রোজেনকেই নিতে হয়েছে। আর এখানে কার্বনের পরে দেখুন কার্বন আছে, হাইড্রোজেনকে ফেলেও কার্বন আছে, তাই জন্য এটাকে 1 দিলাম। ওকে, এবার দেখো 1 1 অপোজিট, কি হবে 1 1 অপোজিট হলে? স্যার বিপরীতে থাকলে ই হয়ে যায় ই। হ্যাঁ ক্লিয়ার। নেক্সট পয়েন্ট, যখন আইসোটোপস এর কেস চলে আসবে হায়ার মাস উইল গেট হায়ার প্রায়োরিটি, মানে স্যার আইসোটোপস এর কেসে যার মাস বেশি হবে তাকে প্রায়োরিটি ফার্স্টে দিতে হবে। এবার এই এক্সাম্পলটাকে দেখো ভালোভাবে, কার্বনের কটা আইসোটোপ হয়? C12 C13 C14। ওকে, এবার এখানে দেখো কার্বনের 12 নাম্বার, এখানে 14 নাম্বার, অবভিয়াসলি 14 মাস নাম্বার বেশি, তাহলে এটাকে ফার্স্টে প্রায়োরিটি, এটাকে সেকেন্ডে। হাইড্রোজেন আর ডয়টোরিয়ামের মধ্যে স্যার ডয়টোরিয়ামের মাস বেশি, তাই জন্য একে ফার্স্টে প্রায়োরিটি, একে 2 নম্বরে প্রায়োরিটি। দেখো এক এক সেম দিকে, এক এক সেম দিকে, সেম সাইডে হলে কি হয়? জেড। এখানটা এবার ফোকাস করো, দেখো এখানটায় এইদিকে কি আছে? স্যার কার্বনের সাথে ট্রাইটিয়ামের একটা বন্ড আর একটা হাইড্রোজেনের, এর তো মাস বেশি, এর 3 আর এর 1, অবভিয়াসলি এটাকে ফার্স্টে প্রায়োরিটি, এটাকে সেকেন্ডে। এবার ক্লোরিনের দেখো দুটো আইসোটোপ এখানে আছে, এটা 37 নাম্বার, মানে এর মাস বেশি, এটা তো 35, তো অবভিয়াসলি একে ফার্স্টে প্রায়োরিটি, একে সেকেন্ডে। স্যার এক আর এক একদিকে, 1 1 প্রায়োরিটি যখনই সেম সাইডে থাকবে কি হবে? জেড। প্রত্যেক কটা জিনিস তোমাদের যেন খাতায় নোট ডাউন হয়, ভালোভাবে নোট ডাউন করো। চলো স্টুডেন্টস, এবারে আমরা লাস্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করব। একটা এখানে প্রায়োরিটি অর্ডার তোমায় লিখতে হবে, ওটা সবাই লেখো। কি লিখেছে এখানে? স্যার এটাই লেখা যে ট্রিপল বন্ডের সবসময় প্রায়োরিটি বেশি হবে, তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, কিন্তু এদের মধ্যে দেখো অ্যাটম গুলো সবসময় সেম হতে হবে, দুটো অ্যাটমই যেন সেম হয়। দেখো এ আর বি এর মধ্যেই ট্রিপল বন্ড হতে হবে, তখন কিন্তু এই ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি, তারপরে এ আর বি এর মধ্যে ডাবল বন্ডের প্রায়োরিটি হবে, আর লাস্ট হবে এদের। যেমন আমি যদি একটা এক্সাম্পল নিই, সি ট্রিপল বন্ড সি, সি ডাবল বন্ড সি আর সি সিঙ্গেল বন্ড সি, কার প্রায়োরিটি বেশি? অবভিয়াসলি স্যার সি ট্রিপল বন্ড সি এর প্রায়োরিটি বেশি, তারপর সি ডাবল বন্ড সি, আর লাস্টে এটা। কেন? কারণ এখানে অ্যাটম গুলো দেখো সেম আছে, ঠিক আছে। এবার এই কনসেপ্ট রিলেটেড একটা প্রশ্ন করে নি। এবার তুমি যদি আমায় প্রশ্নটা করো, স্যার ধরুন সি
ট্রিপল বন্ড সি আছে আর সি ডাবল বন্ড ও আছে, এদের মধ্যে কার বেশি প্রায়োরিটি হবে? অবভিয়াসলি এখানে কিন্তু এটার প্রায়োরিটি বেশি হবে। কেন? কারণ দেখো এখানে অক্সিজেন কিন্তু আছে, অক্সিজেনের কি বেশি? স্যার পারমাণবিক সংখ্যা কিন্তু বেশি, ওই জন্য কিন্তু ও জিতে যাবে। সিআইপি রুল মতে এ কিন্তু জিতে যাবে, বুঝতে পারছো তো? এ কিন্তু তখন জিতে যাবে, এ তখন এর প্রায়োরিটি সেকেন্ড হয়ে যাবে, এর প্রায়োরিটি ফার্স্ট হয়ে যাবে। কনসেপ্টটা বুঝলে? এবার এই এক্সাম্পলটা দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে, জলের মতন ক্লিয়ার হয়ে যাবে স্যার, জল ভাতের মতন কোশ্চেন পারবো। হ্যাঁ দেখো এই কার্বনের সাথে কার্বনেরই বন্ড, এই কার্বনের সাথে কার্বনেরই বন্ড, কিন্তু দেখো কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আর কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড, অবভিয়াসলি ট্রিপল বন্ডের বেশি প্রায়োরিটি, তাই এটাকে 1 এটাকে 2। ক্লিয়ার? এবার দেখো কার্বন কার্বনের মধ্যে বন্ড আছে, কিন্তু কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড, আর এই কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে, কিন্তু স্যার অ্যাটমিক নাম্বারকে ভুললে চলবে না, সিআইপি রুলকে ভুললে চলবে না। দেখো এখানে তো অক্সিজেন আছে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বেশি, তাই জন্য এ জিতে যাবে স্যার, আরে হেরে যাবে ইন দ্য সেন্স এর প্রায়োরিটি পরে হবে। এবার দেখো 1 1 সেম সাইডে মানে বলো সেট ক্লিয়ার? এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, বলো না। এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলো, আর যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাও, তোমাদের কমেন্টই আমায় মোটিভেট করবে আরো ভালো ভালো ভিডিও তোমাদের যেন প্রেজেন্ট করতে পারি। আর খুব যদি ভালো লাগে একটুখানি বাঙালি বন্ধুদের মধ্যে শেয়ার করো, বাংলার যেন ইমপ্রুভমেন্ট হয়, বাঙালিরা যেন একদম কোনো জায়গায় কেমিস্ট্রিতে, অন্তত কেমিস্ট্রিতে না পিছিয়ে পড়ে। সেই জন্যেই আমি বাংলায় চ্যানেলটা খুলেছি, যেন প্রত্যেকটা বাঙালি এই চ্যানেলটা থেকে বেনিফিট নিতে পারে। হিন্দিতে অনেক চ্যানেল আছে, কিন্তু আমাদের বাংলায় কিন্তু বিএসসি লেভেল বলো কি তোমার ক্লাস 11-12 অত মানে ডেপথ কেউ পড়ায় না, বোর্ডস পড়িয়ে দেবে কিন্তু জয়েন্ট নিট সেই লেভেলের কেউ পড়ায় না। কিন্তু একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা সাপোর্ট করছো, আশা করি পরেও করবে। আর এই বাংলার চ্যানেলটা একদিন অনেক উপরে যাবে। হ্যাভ আ নাইস ডে, পড়াশোনা করতে থাকো আর জীবনে আগে এগোতে থাকো। বাই।